হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ জন লিলি টু এলিজাবেথান প্রোস। দেখো, এলিজাবেথান প্রোসের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এর আউটলাইন তোমাদের সবই পড়িয়ে দিয়েছি। এর সঙ্গে তোমাদের কিন্তু আমি ফিচার্সগুলো পড়িয়ে দিয়েছি এলিজাবেথান প্রোসের। তো আজকে আমি তোমাদের এই এলিজাবেথান এরাতে যে সমস্ত বিখ্যাত প্রোস রাইটাররা ছিলেন তাদের ব্যাপারে আলোচনা করব। শুরু করেছিলাম আগের দিন, তো আজকে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট যিনি আর কি প্রোস রাইটার ছিলেন, যার নাম হচ্ছে জন লিলি, তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, হ্যাঁ, কন্ট্রিবিউশন অফ জন লিলি কি বলেছে। জন লিলি ওনার সময়কালটা হচ্ছে 1554 থেকে 1606 পর্যন্ত। ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড প্লে রাইট হু মেড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস টু এলিজাবেথান প্রোস, পার্টিকুলারলি ইন দ্য রিয়েলম অফ প্রোস ফিকশন অ্যান্ড ড্রামা। দেখো, তিনি কিন্তু রাইটার ছিলেন, প্লাস নিয়ে হচ্ছে প্লে রাইটও ছিলেন। বাট এখানে আমরা শুধুমাত্র এলিজাবেথান প্রোসে তার কন্ট্রিবিউশনটা পড়বো, মানে অ্যাজ এ রাইটার, প্রোস রাইটার, ঠিক আছে। Born in Kent, Lily was educated at Magdalen College, Oxford, and his literary career flourished during the late 16th century. ঠিক আছে, এখানে তার এডুকেশন যে তার মানে তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন তার ব্যাপারে বলা হয়েছে, এবং তার কেরিয়ার, লিটারারি কেরিয়ার শুরু হয় কিন্তু লেট 16th সেঞ্চুরি থেকে। তারপর দেখো কি বলেছে। লিলি ইজ বেস্ট নোন ফর হিজ ইনোভেটিভ ইউজ অফ প্রোস ইন হিজ প্রোস ফিকশন অ্যান্ড ড্রামাটিক ওয়ার্কস। হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইউফুইস দ্য অ্যানাটমি অফ উইট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেমাস ওয়ার্ক বলতে পারো লিলি, যেটা 1578-এ কিন্তু পাবলিশ হয়েছিল। ফলোড বাই ইটস সিকুয়াল ইউফিউস অ্যান্ড ইটস ইংল্যান্ড, এটা 1580-তে আর কি পাবলিশ হয়েছে। তো এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক জন লিলির বলতে পারো। একটা হচ্ছে ইউফিউস দ্য অ্যানাটমি অফ উইট, আর একটা হচ্ছে ইউফিউস অ্যান্ড ইস ইংল্যান্ড, ঠিক আছে। এই দুটো কিন্তু বিখ্যাত ওয়ার্ক বলতে পারো লিলির, অবশ্যই তোমরা মাথায় রাখবে দুটো নাম। These works are considered the first examples of euphuism and a distinctive prose style characterized by elaborate language, তারপর আর কি আছে, রিটোরিক্যাল ডিভাইসেস অ্যান্ড ব্যালেন্স সেন্টেন্সেস, ঠিক আছে। দেখো, লিলির একটা বিখ্যাত ইনোভেশন বলতে পারো, যেটা হচ্ছে যেটা তিনি এনেছিলেন, ফার্স্ট তিনি ইন্ট্রোডিউস করেছিলেন একটা ইউনিক স্টাইল যার নাম হচ্ছে ইউফুইজম, ঠিক আছে। তো এই যে ইউফুইজম স্টাইলটা, যেখানে মানে এটার মানে হচ্ছে যে একটা লেখাকে ভীষণ এলাবারেট ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করা হয়ে থাকে, এবং ভীষণ রিটোরিক্যাল ডিভাইস, লিটারি ডিভাইস ইউজ করা হয়, এবং ব্যালেন্স সেন্টেন্স মানে সঙ্গত অসঙ্গত মিক্স সেন্টেন্সে কিন্তু একটা ব্যালেন্স, প্রপার ব্যালেন্স আমরা দেখতে পাই। এবং এই যে স্টাইলটা একটা ইউনিক স্টাইল যেটা লিলি নিয়ে এসেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইউফুইজম। এবং এই দুটোর উপরেই কিন্তু এই দুটো যে কাজ, যেটা শেলি বলছি, জন লিলির যে দুটো বিখ্যাত কাজ বললাম, এই দুটো কিন্তু তিনি ওই প্যাটার্নটা বা ওই স্টাইলটাকে ফলো করেই করেছেন, ঠিক আছে। Lily's euphuistic style, marked by artificial wit and ornate language, influenced many writers of the time and left a lasting impact on Elizabethan prose. তার এই যে স্টাইলটা, ঠিক আছে, যেটাকে ইউফুইজম বলা হয়ে থাকে, যেখানে হচ্ছে ভীষণ মানে অনেক ধরনের টাইপের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এলাবারেটলি, এবং সেখানে অনেক হচ্ছে লিটারারি ডিভাইস রাখা হয়, যেগুলোর মধ্যে যে মেটাফোর রয়েছে, অলিটারেশন রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে একটা নতুন একটা ইউনিক স্টাইল, ড্রামাটিক স্টাইল কিন্তু নিয়ে আসে তিনি এখানে, এবং তার এই স্টাইলটা কিন্তু পরবর্তী আরও অনেক রাইটার কপি করে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। তো তার যে দুটো বিখ্যাত কাজ আছে, সেই দুটো মানে তার যে লেখা দুটো আছে, তো এই দুটোকে আমি এক এক করে দেখব। ফার্স্টে হচ্ছে ইউফিউস দ্য অ্যানাটমি অফ উইট, যেটা 1578-এ কিন্তু পাবলিশ হয়। আচ্ছা দেখো, ইট ইজ রিটেন বাই জন লিলি অ্যান্ড পাবলিশড ইন 1578, ইজ আ প্রোস ওয়ার্ক দ্যাট মার্ক আ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ইন ইংলিশ লিটারেচার ডিউরিং দ্য এলিজাবেথান এরা। লিলির লেখা এই যে প্রোসটা, ইউফুইস দ্য অ্যানাটমি অফ উইট, এটা হচ্ছে 1578-এ পাবলিশ হয়। এটা হচ্ছে এলিজাবেথান লিটারেচারকে কিন্তু ইংলিশ সাহিত্যকে একটা আলাদাই একটা মাত্রা নিয়ে আসে এতে। দ্য টাইটেল ক্যারেক্টার ইউফুইস সার্ভস অ্যাজ a vehicle for Lily's exploration of rhetoric,
উইট অ্যান্ড দ্য আর্ট অফ কনভারসেশন। ঠিক আছে, আচ্ছা এখানে টাইটেলে যে নামটা দেখানো হচ্ছে ইউফুইস, এটা হচ্ছে লিলির একটা মানে লিলির এক্সপ্লোরেশন বলতে পারো। কিসের এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন অফ রিটরিক, উইট, আর সেই সাথে হচ্ছে আর্ট অফ কনভারসেশন। আচ্ছা, দ্য ডিস্টিংটিভ ফিচার অফ ইউফুইস লাইস ইন ইটস হাইলি অর্নেট অ্যান্ড ইউফুইস্টিক প্রোজ স্টাইল। অবশ্যই এই যে লেখাটা আছে, এই প্রোজ ওয়ার্কটা, এখানে হচ্ছে মানে এর যদি আমরা ফিচার্স দিতে চাই তাহলে মেন হচ্ছে এখানে হাইলি অর্নেট আর ইউফুইস্টিক স্টাইলে কিন্তু এটা লেখা হয়েছিল। লিলিস রাইটিং ইজ characterized by elaborate and artificial language, often employing balanced sentences, তার মধ্যে রয়েছে alliteration and a wide range of literary devices। এই যে মানে স্টাইলটা, এখানে কোন কোন জিনিস লিলি অ্যাড করেছে, যেখানে আমরা দেখবো যে ভীষণ এলাবোরেট ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই সাথে কি আছে এখানে ব্যালেন্স সেন্টেন্স, মানে কিছু সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে মানে অনেক এক্সট্রা, আর কিছু আছে হচ্ছে ভীষণ সহজাত মানে ভীষণ লিমিটেড। তো দুটাকে মিক্স করে কিন্তু লিলি এই নতুন স্টাইলটাকে এনেছিল, এবং সেই সাথে অনেকগুলো হচ্ছে লিটারি ডিভাইস, যার মধ্যে অলিটারেশন আছে, মেটাফোর আছে, আরও অনেক বৃহৎ রেঞ্জের বলতে পারো যে লিটারি ডিভাইস কিন্তু লিলি এখানে ইউজ করেছে। দিস ইউনিক অ্যান্ড এফেক্টেড স্টাইল কেম টু বি নোন অ্যাজ ইউফিউজম। ঠিক আছে, and it had a profound influence on Elizabethan prose। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ইউফুইস ওয়াজ ইমেন্সলি পপুলার ইন ইটস টাইম অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দ্য শেপিং অফ কান্ট্রি লিটারেচার। ইট সেট আ ট্রেন্ড ফর দ্য ইউজ অফ এলাবোরেট অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইন এলিজাবেথান প্রজ, ইনফ্লুয়েন্সিং আদার রাইটার্স অফ দ্য পিরিয়ড। দেখো এই যে টার্মটা বা এই যে ওয়ার্ডটা যেটা হচ্ছে লিলির দ্বারা এসেছিল, যেটা হচ্ছে মানে একটা বলতে পারো যে একটা ট্রেন্ড সেট করে দেয়, যেখানে সেই সময় যে আদার্স রাইটাররা ছিল ইংল্যান্ডে, তারাও কিন্তু তাদের মানে এই এলিজাবেথ লেটার যে প্রোজগুলো আসে সেখানে তাদের লেখাতে এই এলাবোরেট আর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। এছাড়াও কিন্তু তারা বিভিন্ন রকমের হচ্ছে ব্যালেন্স সেন্টেন্স ইউজ করতো তাদের লেখার মধ্যে। দ্য ওয়ার্ক অলসো এক্সপ্লোর থিম অফ লাভ, friendship and moral conduct, reflecting the values and concern of the Elizabethan court। এতক্ষণ যেই ফিচার্সগুলো বললাম তার পাশাপাশি কিন্তু আরও হচ্ছে অনেক বলতে পারো যে এটার মেন থিম ছিল হচ্ছে থিম অফ লাভ, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ এবং মোরাল কন্ডাক্ট, মানে এই ফিচার্সগুলো বা এই বৈশিষ্ট্যগুলো, এই টপিকগুলো কিন্তু আমরা হচ্ছে এই লেখাটার মধ্যে দেখতে পাই, লিলির লেখা এই প্রোজটায় আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ইউফুইস অ্যান্ড হিজ ইংল্যান্ড, এটা হচ্ছে 1580-তে পাবলিশ হয়েছিল। ইউফুইস অ্যান্ড হিজ ইংল্যান্ড, পাবলিশড ইন 1580, ইজ দ্য সিকুয়াল টু জন লিলিস আর্লিয়ার ওয়ার্ক ইউফুইস দ্য অ্যানাটমি অফ উইট। একটু আগে যে গ্রন্থটার আমরা নাম জানলাম ইউফুইস অ্যানাটমি অফ উইট, এটারই হচ্ছে সিকুয়াল ছিল, মানে পরবর্তী ভাগ ছিল হচ্ছে এই যেটা এখন পড়াচ্ছি, ইউফুইস অ্যান্ড হিজ ইংল্যান্ড। বোথ ওয়ার্কস আর কনসিডার্ড সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু এলিজাবেথান লিটারেচার। তো এই দুটো লেখা, এই দুটো প্রোজ ওয়ার্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো, শোকেজিং লিলিস ডিস্টিংটিভ ইউফুইস্টিক প্রোজ স্টাইল অ্যান্ড হিজ এক্সপ্লোরেশন অফ মোরাল, সোশ্যাল অ্যান্ড রোম্যান্টিক থিমস। তো এই দুটো কাজ, লিলির এই দুটো কাজ থেকেই কিন্তু আমরা নতুন ধরনের একটা স্টাইল, একটা পোয়েটিক স্টাইল আমরা জানতে পারি। এছাড়াও এর পাশাপাশি কিন্তু এখানে লিলি আরও কিছু বিষয় এক্সপ্লোর করেছে, লাইক মোরাল, তারপরে সোশ্যাল এবং রোম্যান্টিক থিম, এই সমস্ত থিম কিন্তু তার এই লেখার মধ্যে আমরা দেখতে পাই। তারপরে কি বলেছে, ইউফুইস অ্যান্ড হিজ ইংল্যান্ড বিল্ডস আপন দ্য মোরাল অ্যান্ড ফিলসফিক্যাল ডিসকাশনস ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্স্ট ভলিউম। এর যে প্রথম যে ভাগটা আছে যেটা আগে পড়ালাম, এখানে আর মানে এখানে কিছু হচ্ছে মানে ফিলসফিক্যাল কিছু ডিসকাশন ছিল, মোরাল ছিল, সেটাকে আরো বিল্ড আপ করে এই লেখার মাধ্যমে। এছাড়া দেখো কি বলেছে, লিলি ইউজেস দ্য ক্যারেক্টার অফ ইউফুইস টু এক্সপাউন্ড অন টপিক সাচ অ্যাজ লাভ, ফ্রেন্ডশিপ, এডুকেশন অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ কান্ট্রি লাইফ। এবং এর পাশাপাশি যে ক্যারেক্টারকে এখানে লিলি ব্যবহার করেছে ইউফুইস, তার থ্রুতে কিন্তু কিছু টপিক, কিছু সেই সময়কার কিছু বিষয়, যেরকম হচ্ছে লাভ, ধরো ফ্রেন্ডশিপ, এডুকেশন, আর সেই সময়কার যে কান্ট্রি লাইফ এবং কান্ট্রি লাইফের যে
জটিলতা সেই বিষয়গুলোকে কিন্তু হচ্ছে লিলি এখানে দেখিয়েছে, ঠিক আছে। দ্য ওয়ার্ক রিফ্লেক্টস দ্য কান্ট্রি এথোস অফ দ্য এলিজাবেথান এরা, এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ উইট, ম্যানার্স অ্যান্ড সোশ্যাল গ্রেস। সেই সময় মানে এলিজাবেথান এরাতে কান্ট্রি লাইফ কেমন ছিল, সেই সময় এই যে লাভ, ফ্রেন্ডশিপ, এডুকেশন এগুলো কেমন ধরনের ছিল বা কি ধরনের জিনিস আমরা দেখতে পাই, ওই বিষয়ে কিন্তু একটা রিফ্লেকশন বলতে পারো, যেগুলো লিলির এই লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। Like its predecessors, Euphues and his England enjoyed popularity in its time and contributed to the establishment of Euphuism as a recognized literary style. বলতে পারো যে আগের যে লেখাটা বললাম তার থেকে এই পরের যে আর কি লেখাটা সেটা কিন্তু অনেক বেশি পপুলারিটি পায় এবং সেই সময় ইংল্যান্ডকে একটা নতুন লিটারারি স্টাইল কিন্তু দেয় এবং এই যে টার্মটা ইউফুইজম এটা কিন্তু সেই সময় ইংল্যান্ডে ভীষণ পপুলারিটি পায়, ঠিক আছে। দ্য ইনফ্লুয়েন্স অফ লিলিস ইউফুইজম প্রোস এক্সটেন্ডেড বিয়ন্ড ইটস ওন ওয়ার্ডস, ইম্প্যাক্টিং দ্য রাইটিং স্টাইল অফ আদার এলিজাবেথান অথার্স। তো তার মানে লিলিকে আর 5টা হচ্ছে এলিজাবেথান রাইটারের থেকে কেন আলাদা করে দেখা হয়, তার এই যে নতুন ইনভেনশনটার জন্য, যেটা হচ্ছে রাইটিংয়ে বলো বা আদার্স যে এলিজাবেথান অথাররা ছিল তাদের মধ্যে একটা নতুন একটা হচ্ছে স্টাইল দেয় এবং তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই জিনিসটা হচ্ছে চলে আসে। বলতে পারো যে তার এই যে স্টাইলটা থেকে অনেকে ইন্সপায়ার হয়, অনেক কাউকে ইনফ্লুয়েন্স করে এবং তারা অনেকেই কিন্তু লিলির এই স্টাইলটাকে পরে হচ্ছে নিজেদের লেখার মধ্যে ইউজ করে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো সে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমরা কিন্তু নাম্বার দুটো তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওর, তোমরা সেখান থেকেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।